বস্ত্র পরিহিত সন্ন্যাসী সেদিন চিকাগো শহরে দাঁড়িয়ে বলছেন, আমি এসেছি কোটি কোটি সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করিতেছি। বলছেন বিবেকানন্দ, পৃথিবীতে যদি এমন কোন পুণ্যভূমি থাকে, ধর্মভূমি, মোক্ষভূমি থাকে, তাহলে নিঃসন্দেহে আমি বলছি আমার সেই জন্মভূমি ভারতবর্ষ। বলছেন বিবেকানন্দ, আমি এসেছি সেই দেশ থেকে, পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। বলছেন বিবেকানন্দ, ভারত সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ভারতবর্ষের প্রান্ত থেকে সেই দিন গৈরিক বস্ত্র পরিহিত সন্ন্যাসী আহ্বান জানিয়েছিলেন, শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ অজে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতাং পুরুষমান্তম আদিত্যবর্ণং তমস পরস্ত্বাৎ তমেব বিদিত্বা তু মৃত্যুমেতি নন্য পন্থা বিদ্যতেনায়। মৃত্যুকে জয় জয়কার করার আর কোন পথ নেই, একমাত্র পথ হচ্ছে ভারতবর্ষের পথ। স্বামী বিবেকানন্দ সেদিন বলছেন, পৃথিবীতে যতদিন একজন হিন্দু যদি ঈশ্বর অনুসন্ধানে রত থাকে, ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে, আর ততদিনই ভারতবর্ষে ভগবান কৃষ্ণ বাঁশি বাজাবেন, মা কালী পাঠা খাবেন, শিব সাড়ে চড়ে পৃথিবী ভ্রমণ করবেন। কোন মৌলবী মৌলানা, কোন ফাদার মাদার, কোন সিস্টার ব্রাদার্সের ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে নস্যাৎ করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, বিবেকানন্দ কথাটি বলেছেন, ঈশ্বর অনুসন্ধানে রত। আপনারা যারা এসেছেন এখানে, যারা হিন্দু নামে পরিচয় দিবেন, হিন্দুর আচার আচরণ, হিন্দুর নীতি নিয়ম, হিন্দু মনে প্রাণে আপনাকে হিন্দু হতে হবে, আচার আচরণে আপনাকে হিন্দু হতে হবে, তবেই আপনি হিন্দু বলতে গর্ব অনুভব করবেন। বিবেকানন্দ সেদিন বলছিলেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা, এই কথাটি বলার ভারতবর্ষের মানুষ ছাড়া এই কথাটি বলতে পারবে না। বিবেকানন্দ বলছেন, কারণ আমরা যেমন দেশ ও জননী বলেছিলাম, আমরা যেমন বিশ্বনাথ, আমরা যেমন জগন্নাথ, আমরা যেমন জগৎ জননী জগৎ ধাত্রী বলি, তাহলে বিশ্বনাথ জগন্নাথ জগৎ জননী জগৎ ধাত্রী হলে সমগ্র পৃথিবীর মানুষ হবেন আমার ভাই এবং বোন। তার জন্য এটা বলতে পেরেছিলেন। তাই বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীর কোন মানুষকে যদি তার পশুত্ব থেকে দেবত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব উন্নীত হয়, তাহলে ভারতবর্ষের পূর্ণভূমিতে তাকে জন্মগ্রহণ করতে হবে, নচেত আমাদের ধর্মের মহত্ব বৈশিষ্ট্য সম্পর্কে কিছুই জানতে পারবে না। তাই আজকে মাননীয় বিশ্ব হিন্দু পরিষদের চন্দ্রনাথ দা বলছিলেন সেই কথা। আমাদের সনাতন ধর্মের দুইজন শ্রেষ্ঠ মহাপুরুষ, একজন হলেন ভগবান রামচন্দ্র,
আর একজন হলেন ভগবান কৃষ্ণ। রামচন্দ্র রাবণ মা সীতাকে চুরি করে নিয়ে গেছেন। 12 বছর 14 বছর তাকে বনবাসে থাকতে হয়েছিল। আর সেই সময় হিন্দুর ভগবান কি করেছিলেন? হিন্দুর ভগবান অসহায়, তার রাজত্ব ছিল না, তিনি রাজা ছিলেন না, বনে বনে ঘুরেছেন, অনাহারে অনিদ্রায় কেটেছেন। আবার সেই সময় তার মা সীতাকে চুরি করে নিয়ে গেলেন। আবার প্রাণের ভাই তারও আবার শক্তিশালী তিনি আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে রইলেন। এখানে দুঃসময়ে রামচন্দ্র বানর গিরিবাসী বনবাসী ভাইদেরকে একত্রিত করছেন, কারো এঁঠো খাচ্ছেন, কারো সঙ্গে বন্ধুত্ব করছেন, সবাইকে নিয়ে একত্রিত করে প্রবল প্রতাপ সম্পন্ন রাবণের বিরুদ্ধে লড়াই। সেই লড়াই হিন্দুর ভগবান নিজে তীর ধনুক ধরে একের পর এক বাণ হেরে রাবণকে সবংশে নিধন করছেন। আমরা যারা জয় শ্রীরাম বলবো, আমি করজোড়ে নিবেদন করব, জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গে রামচন্দ্রের এই আদর্শকে যদি গ্রহণ না করি তাহলে জয় শ্রীরাম বলা বৃথা হয়ে যাবে। তাই প্রত্যেকের বাড়িতে তীর ধনুক ধারণ করবেন, আর সেই সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী ভাই বোনদেরকে ভাই বলে বুকে জড়িয়ে ধরবেন। যদি না পারেন তাহলে জয় রাম জয় শ্রীরাম বলা বৃথা হয়ে যাবে। যারা রাজনীতি করছেন ভাই, তাদেরকেও বেশি করে বলবো, রামচন্দ্রের এই 14 বছরের বনবাসটা একবার চিন্তা করুন। পরবর্তীকালে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমরা মাত্র লীলা খেলার মধ্যে আবদ্ধ করে রাখলাম, 11 বছর তিনি বৃন্দাবনে ছিলেন। এটা বাঙালি হিন্দু সমাজ আজকে ভালো করে স্মরণ করে নেবেন। 11 বছরের পর আর বৃন্দাবনে ফিরে যাননি। এই 11 বছর বয়সেই বৃন্দাবনের কৃষ্ণকে যারা মাধুর্য লীলা বলে চালান, যারা বৃন্দাবনের কৃষ্ণকে খালি রাসলীলা নৌকা বিলাস লীলা খেলার মধ্যে আবদ্ধ করে রেখেছেন, সেই ভাইদের উদ্দেশ্যে বলি, ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনই হচ্ছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান তার প্রকাশ। সেখানে নিজের হাতে তিনি পুতনাকে বধ করছেন, অগাসুর বগাসুর তৃণাবর্তকে বধ করছেন, কালিয়নাথ দমন করছেন, নিজের মামাকে হত্যা করেছেন। এই বিরাট ভগবান শ্রীকৃষ্ণের জীবনটাকে আমরা 11 বছরের মধ্যে আবদ্ধ করে রাখলাম। দুর্ভাগ্য ভারতবর্ষের, দুর্ভাগ্য হিন্দু জাতি, এই ভগবান শ্রীকৃষ্ণের জীবনটা 11 বছর পর চলে গেলেন তিনি মথুরায়, মথুরার পর চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের পর চলে গেলেন দ্বারকায়। আর বৃন্দাবনে তিনি ফিরে আসেননি। এই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে লীলা কীর্তনিয়ারা এমন ভাবে কীর্তন করেন, যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারাম চাঁদা। আমাদের এই কীর্তনিয়ারা এমন ভাবে ব্যাখ্যা করেন, কদম্ব বৃক্ষে কাপড়গুলো তুলে রাখলেন, মায়েরা গেছেন স্নান করতে। হিন্দুর ভারতাত্মা, হিন্দুর ভগবানের খেয়ে কাজ নেই, কাপড়গুলো রেখে দিলেন কদম্ব বৃক্ষে। কোন জায়গায় বিধর্মীরা এটা নিয়ে আমাদের কি সমালোচনা করেন? আজকে আধ্যাত্মিক ব্যাখ্যার কোনো চান্স নেই এখানে। বাস্তব ভগবান শ্রীকৃষ্ণ, প্র্যাকটিক্যাল ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই শ্রীকৃষ্ণ গীতাতে গীতা পাঠ হচ্ছে চারিদিকে। আমরা প্রবর্তন করেছিলাম গীতা পাঠ, এই নবদ্বীপ ধাম থেকে শুরু করেছি। আজ গ্রামে গঞ্জে শহরে সর্বত্র গীতা পাঠ। তাহলে শ্রীমদ ভগবত গীতাখানা আপনারা পড়েছেন। সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ একবারও কি আপনারা চিন্তা করেছেন? কি আবির্ভাবের কারণ? আবির্ভাবের কারণে তিনি বলছেন, পরিত্রাণায় সাধুনাং
তিনটি কাজের জন্য আমি আসি। বিনাশায় যে দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। কিসের জন্য আসেন তিনি? বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কথাটা কখনো মালা চন্দনের মধ্যে হয় না বন্ধু। বিনাশ কখনো রাষ্ট্রীয় হয় না বন্ধু। বিনাশ কথা নৌকা বিলাসে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি শক্তি শক্তি, আর সেই যে শক্তি প্রয়োগের কৌশল কখনো ছল, কখনো বল, কখনো কৌশল, কখনো প্রতিরোধ, কখনো প্রতিবাদ, কখনো প্রতিশোধ করতে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে এই গীতার মধ্যে প্রবেশ করতে পারবেন। যুদ্ধ তো করতে চাইনি, আত্মীয় স্বজন বধ করতে চাইনি, এইটাই তো সব থেকে ভালো কথা। আমরা 1947 সালের পর আমরা বুর্বক বাঙালি হিন্দু জাতি, আমরা তো ভেবেছিলাম আমরা তো যুদ্ধ করব না, আমরা তো সহ অবস্থান, আমরা তো যত মত তত পথ, আমরা তো অহিংসা। ভগবান কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদের মতো দুর্বল ভীরু কাপুরুষ ভারতবাসীকে সচেতন করার জন্য তিনি কি বললেন? অর্জুনকে বললেন, ক্লৈবং রস্মগমঃ পার্থ নৈতত্তয় পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরম তপঃ হতৌ বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসি মহিম অথৌ চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্চুয়া হিত্বা পাপং অবাপ্স্যসি। অর্জুন ওঠো, দুর্বলতা পরিত্যাগ করো, কাপুরুষতা পরিত্যাগ করো, সত্যের জন্য, ন্যায়ের জন্য, তোমার প্রাপ্য রাজ্যকে উদ্ধারের জন্য তুমি অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। এটাই হচ্ছে গীতার প্রথম কথা, এটাই হচ্ছে আমাদের গীতার থেকে শিক্ষা। ঘোরতর দুর্দিনে আজকে এই জায়গায় বসে এবছরকার মতো হয়তো হিন্দু সম্মেলন আপনারা করছেন, আগামী বছর চন্দ্রনাথ দা হয়তো এখনো শঙ্কিত হয়েছেন। আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলছি, আর কীর্তন, আর দোল উৎসব, আর রাখি বন্ধন, আর সরস্বতী পূজা আগামী বছর করতে পারবেন কিনা সন্দেহ। 26 সাল সারা বছর পড়াশোনা করলেন, সারা বছর আমরা হিন্দু হিন্দু করলাম, পরীক্ষার রেজাল্ট যদি 0 হয় তাহলে আপনার আর স্কুলে যাওয়ার প্রয়োজন হবে না। তাই এই সারা বছরের পরিশ্রমে আগামী 26 সালের মহাপরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে প্রমাণ করে যাব যে আগামী দিনে আবার বিবেকানন্দ বলেছিলেন, ভারতবর্ষ আবার জাগবে, আবার উঠবে, আবার জগৎগুরুর আসনে উপবেশন করবে। বিনাশের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া, গৈরিক বেশ সহায়ে। আপনারা আমার ভারত অমর ভারত বিবেকানন্দের বইখানা খুঁজে দেখবেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, মানুষ জপ করে রুদ্রাক্ষের মালায়, কাঠের মালায়, তুলসীর মালায়। আমি আজীবন জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। যে দেশ চরমবাদকে জড়বাদকে চরমবাদ বলে ধরেছেন, এদেশ সে দেশ নয়, এদেশ চায় নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা। তাই ভারত সরকারের উদ্দেশ্যে শত ধন্যবাদ। এতগুলি স্বাধীনতা বছরের পর এই প্রথম ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে তারা একটা সম্মান ঘোষণা করেছেন। জেনে রাখবেন, ভারতবর্ষের মানুষ
আমাদের ধর্ম দিয়েই জীবন শুরু আর ধর্ম দিয়েই জীবনের শেষ। ভারতবর্ষের প্রথম এবং শেষ কথা ধর্ম। তাই আমাদের মহাভারতের ব্যাসদেব ঊর্ধ্ববাহু হয়ে বলছেন, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম তুমি রক্ষা করলে তোমাকে ধর্ম রক্ষা করবে। তাই তপস্যা তপস্যা এটাই হচ্ছে ভারতবর্ষের মূল কথা। পশুত্ব থেকে মানবত্বে দেবত্বে উন্নীত হওয়ার যে ধারা, এই ধারাটাই হলো সনাতন ধর্মের ধারা। অলরাউন্ড ডেভেলপমেন্ট, পূর্ণাঙ্গ একটা মানুষ তৈরি করে সনাতন হিন্দু ধর্মের মানুষ। তাই সনাতন ধর্ম আপনার নাম পরিবর্তন করে না। সনাতন ধর্ম আপনার শরীরের অঙ্গ কেটে আপনাকে অন্য ধর্মে দীক্ষিত করে না। সনাতন ধর্মের মানুষ আপনার হৃদয় পরিবর্তন করে। তাই তো আমরা দেখেছিলাম রত্নাকর দস্যু, তার হৃদয় পরিবর্তন হলো রাম নামে। আমরা দেখেছিলাম জগাই মাধাই, তার হৃদয় পরিবর্তন হলো মহাপ্রভুর নামে। আমরা ঠাকুর রামকৃষ্ণ, তার হৃদয় পরিবর্তন হলো আমাদের ওই নাট্যাচার্য গিরিশ ঘোষ, ওই নটি বিনোদিনী ঠাকুরের সংস্পর্শে এসে বন্ধু হৃদয়ের পরিবর্তন। এই পরিবর্তন কোন সেলুন করতে পারবে না, কোন বিজ্ঞান করতে পারবে না, কোন মার্ক্স মতবাদ করতে পারবে না। এর পরিবর্তন করবে সনাতন ধর্ম। সুতরাং আজকে বিদায় নেব। আমাদের মহাপ্রভু সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ। আমরা বাঙালিরা চৈতন্য মহাপ্রভুকে শুধুমাত্র মাল্লি কলসির কানা তা বলে কি প্রেম দিব না? এই মহাপ্রভুকে লবঙ্গ লতিকার মতো সাজিয়ে রাখি আমরা নারী সুলভ দেহে। জেনে রাখবেন, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবত খানা একবার সংগ্রহ করবেন। সেখানে সিংহ রাশি, সিংহ পুরুষ, সিংহ লগ্ন আমার মহাপ্রভু। সেদিন কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন মহাপ্রভু। কি বলছেন? নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগ্রহ করে সংগঠিত করে কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। বলছেন, ধর কাজী, মার কাজী, আয় আয় কাঠ ঝাটিয়ার মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজে ভুবন করিব নির্যাবন। আজকে বাঙালি হিন্দু এই মহাপ্রভুকে আজকে স্মরণ মরণ পূজন করবেন। বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছিলেন, আমরা একটাই বাণী মুখস্থ করেছিলাম, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের বাণী এবং রচনা বইখানা 60 সালের আগে 5ম খণ্ডটা খুলবেন, আর এখনকার 5ম খণ্ড খুলবেন। যাদবপুরে সত্যানন্দ দেবায়তনে বইখানা পাবেন, স্বামী বিবেকানন্দের হিন্দু চেতনা। বিবেকানন্দ বলছেন, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, আর ভারতের কল্যাণ আমার কল্যাণ। বাণীখানা স্মরণ করে বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছেন। পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ করজোড়ে তার কাছে গেলেন, বললেন, ওয়ে সাহেব, আমার হিন্দু ধর্মের উদারতা, আমার হিন্দু ধর্মের মহানতা, আমার হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না। যে ধর্মের মানুষ একটা সাপ কামড়ালে মানুষ যায়, সেই সাপকেও দুধ কলা দিয়ে পুজো করে। যে ধর্মের মানুষ তার গুরুকে বলেন মদ গুরু, শ্রী জগৎ গুরু, মদাত্মা সর্বভূতাত্মা। যে ধর্মের মানুষ
সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ বলেন, যে ধর্মের মানুষ বলেন অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ বাসিনাং ময়া দত্তেন তয়েন ভুবনত্রয়ম, যে ধর্মের মানুষ পশু পাখিকে পুজো করে, যে ধর্মের মানুষ পাথরকে পুজো করে, যে ধর্মের মানুষ গাছকে পুজো করে, সেই ধর্মের মানুষ কখনো সংকীর্ণ স্বার্থপর সম্প্রদায় হয় না। বন্ধু সাহেব কোনো কথাই শুনলেন না, বেশি করে হিন্দু ধর্মের নিন্দা করছিলেন। বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কিছুক্ষণ আগেই আমাদের একজন ভদ্রলোক আমাকে বলছিলেন, বিবেকানন্দ বলতেই পারতেন, আমার গুরু বলছিলেন চন্দ্রনাথ দা, যত মত তত পথ। বিবেকানন্দ এইসব কথা আর বললেন না। বিবেকানন্দ বলতেই পারতেন, হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ জামার আস্তিনটা গুটালেন, সাহেবের নাকের সামনে বজ্র মুষ্টি ধরলেন, বললেন, ইফ ইউ ওয়ান ওয়ার্ড মোর ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি আর একটিবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক খুশিতে তোমাকে সমুদ্র জাতীয় করবো। এই বিবেকানন্দকে আজকে ঘরে ঘরে পুজো করতে হবে। জগতে মত বহু মত নয়, জগতে দুটো মত, একটা হচ্ছে আসুরিক সম্পদ, একটা হচ্ছে দৈবী সম্পদ। একটা হচ্ছে আসুরিক মত আর একটা হচ্ছে দৈবী মত। এই দুটো মতের কখনো সমন্বয় হয় না বন্ধু। তাহলে তো রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হতো না, তাহলে তো আমাদের শুম্ভ নিশুম্ভুর যুদ্ধ হতো না, তাহলে কৌরব পক্ষ পাণ্ডব পক্ষের যুদ্ধ হতো না, তাহলে কৃষ্ণকে এত অসুর ভ্রমণ করতে হতো না। আবার একদল বলেন শরৎচন্দ্রের মা, আবার আব্দুল্লাহর মা, মায়ের কাছে সব সন্তান সমান। আজকে জেনে রাখুন শিক্ষিত বাঙালি, তাহলে আজকে আমার মাকে যে ধর্ষণ করবে, আজকে আমার মাকে যে আজকে শ্লীলতা হানি করবে, আমার বোনকে যে ধর্ষণ করতে আসবে, তখন কি বলবো মায়ের সব সন্তান? তাহলে মা দুর্গাকে আমরা একবারও দেখবো না। মা দুর্গা তো সেই দিন অসুরকে পায়ের তলায় ফেলে ত্রিশূল বিধিয়েছিলেন তার বুকে। আজকে এটাই স্মরণ করতে হবে। নজরুল তিনি বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলমান তার নয়নে মনে, হিন্দু তার প্রাণ। কথাটাকে ভালো করে অনুধাবন করবেন। আজকে আপনারা যারা এখানে এসছেন জীবনে গেঁথে রাখবেন, কারণ তিনি বললেন নয়নের মণি, কাদের বললেন? মুসলমান। আর প্রাণ কাজে বললেন? হিন্দু। এখনই এক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সবাই ছুটে গেলাম, গিয়ে দেখলাম চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তার দেহে প্রাণ আছে। তাহলে আপনারা প্রত্যেকে নিয়ে যাবেন হাসপাতালে, মুসলমানরাও নিয়ে যাবেন হাসপাতালে, কারণ তার দেহে প্রাণ আছে। আর চোখ দুটো নষ্ট হয়ে গেলেও আই ব্যাংকে চোখ পাওয়া যেতে পারে, চিকিৎসালয়ে নিয়ে যাবেন ডাক্তারের কাছে। যদি দেখেন চোখ দুটো সুন্দর রয়েছে আর তার দেহে প্রাণ নেই, তাহলে তাকে মৃত বলে ঘোষণা করতে পারেন। তাহলে অর্জুন কত বড় দূরদর্শী ছিলেন, আমাদের নজরুল কত বড় দূরদর্শী ছিলেন। বলছেন যে ভারতবর্ষে প্রাণ হচ্ছে হিন্দু, যদি প্রাণ না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না। তাই হিন্দু সংগঠন, তাই বজরংবাড়ি, তাই হিন্দু জাগরণ মঞ্চ, তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু, আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। তাই প্রণবানন্দজি মহারাজ বললেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, ওই আর্য নয়, ওই বৈদান্তিক নয়, সনাতনী নয়, হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। তাই হিন্দু সংগঠন। তাই আসুন রবীন্দ্রনাথের কবিতা শেষ করব। রবীন্দ্রনাথ বলেছিলেন, বহু কবিতা লিখেছেন, ভারত তীর্থের অপূর্ব কবিতা, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীন দেবতার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ। বলেছিলেন, দিবে আর নিবে
মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কিন্তু এই রবীন্দ্রনাথ ভয়াবহ চিত্রটা দেখছেন। 1906 সালে যে বীজ বপন হয়েছিল, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করলেন রবীন্দ্রনাথ। বাংলার ঘরে যত মা ভাই বোন, এক হোক এক হোক, পূর্ণ হোক পূর্ণ হোক, হে ভগবান গান গেলেন। কিন্তু এই রবীন্দ্রনাথ দেখলেন এই 1906 সালে বীজ বিষ বৃক্ষ রূপে দেখা দিলেন। তাই 1935 সালে তিনি কবিতা লিখছেন, বিদায় নেব এবার। তাই বললেন, নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কে দানব, কি নিয়ে প্রস্তুত হবেন, কি শান্তির বাণী শুনাইবেন? সমাজদারকে নিয়ে ইশারা কাফির। আজকে রবীন্দ্রনাথকে আজকে চিনুন, জানুন। ইজ হোয়াট উই ওয়ান্ট, স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ, never be still, মার্শাল অফ আয়রন, টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। আজকে প্রয়োজন আছে এটা। তাই বন্ধুগণ, এই ভয়াবহ পরিস্থিতিতে আপনারা যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, আপনারা যেসব মা বোনেরা এসেছেন, আপনারা একটু কাঁদুন, প্রার্থনা করুন। এক মা কেঁদেছিলেন কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে, সেই মায়ের কোল আলো করে এসেছিলেন স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান। আরেক মা কেঁদেছিলেন ওই নবদ্বীপের বুকে, শচী মাতার কোল আলো করে এসেছিলেন স্বয়ং স্বয়ং মহাপ্রভু। বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে আমাকে পেয়েছেন। তাই ওগো মা বোন, পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে ওই বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, অরবিন্দের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনি একটু কাঁদুন, একটু পবিত্র হন। না জাগিলে বঙ্গ লড়ে না, দেশ জাগে না জাগে না। তাই মায়েদের কাছে প্রার্থনা, জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন রাণা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন, শ্রীর দুঙ্গা শরণাই দুঙ্গা। কন্যাদের জন্মদিন, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, দুর্গাবতী, রানী রাসমণির মতো কন্যাদের জন্মদিন। মা বোনেরা, আপনারা প্রাইভেট টিউটোরিয়াল হোমে যাচ্ছেন, মোবাইল রিসার্চ সেন্টারে যাচ্ছেন, যান। কিন্তু সেই বোনদের কাছে যদি পারেন দেবেন চাকরি তুলে। ঝাড়খণ্ডে গিয়েছিলাম, সাধু বাবা আপনি চাকরির কথা বলতে পারেন না। তখন আমি বললাম, অন্তত লঙ্কার গুঁড়োর প্যাকেট দেবেন সঙ্গে। যদি কোনো দুষ্ট, কোনো দুর্বৃত্ত, কোনো অসুর, কোনো লম্পট যদি আপনার সর্বস্ব হরণ করতে আসে, আপনি শিবাজির মতো তাকে আলিঙ্গন করুন, তাকে কিস করুন, তারপরে পা হাতটা সলোয়ার কামিজের নিচে ঢুকিয়ে দিয়ে জয় মা কালী, জয় প্রণবানন্দ, জয় রানী ভবানী বলে বিলিয়ে দিন। চিরদিনের মতো লম্পট ব্যভিচার ঘুচে যাবে। কোনো দাদা, কোনো দিদি, কোনো পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করবে না। নিজেকে নিজে রক্ষা করতে হবে। তার জন্য মা বোন, একটু পোশাক পরিচ্ছদেও আপনারা একটু সনাতনী হবেন, ভারতীয় হবেন। ওই লক্ষণ রেখা না মানার জন্য সীতার দুর্দশা হয়েছিল, তাই লক্ষণ রেখা একটু মেনে চলবেন মা বোন। সেদিন একটি মা কুরুক্ষেত্রের যুদ্ধে বীর অভিমন্যুর মৃত্যু, কারণ তার মা ঘুমিয়েছিল। যদি মা ঘুমিয়ে না পড়তো তাহলে অবনতর ভাবে অভিমন্যুর মৃত্যু হতো না। তাই আমার মা,
তাই ওগো মা, আপনার দ্রৌপদীর মতো রুদ্র ফেনানি হয়ে উঠুন। ওই দ্রৌপদী সেদিন বলেছিলেন, ধিক ভীষ্ম, ধিক দ্রোণাচার্য, ধিক গান্ডীবধারী অর্জুন, ধিক জানাই ভীর। তোমরা থাকতে আমার উল্লঙ্ঘ করার চেষ্টা। ধিক্কার জানিয়েছিল, চুলের বেনি খুলে রেখেছিল, তাই আজকে 26 সালে আপনারা চুলের বেনি খুলে রাখবেন, রেখে ভোট ভিখারীদের বলবেন কিসের জন্য আমরা সিঁদুর রেখে, কিসের জন্য 14 পুরুষের ভিটামাটি ছেড়ে পালিয়ে এসেছিলাম, কিসের জন্য আজকে আমার সরস্বতী পূজা, কিসের জন্য আমার দোল, কিসের জন্য রাখি বন্ধনের উৎসব। জঙ্গল থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না বন্ধু। তাই তো দেখলাম ক্রিকেট খেলা, কোন দেশের সঙ্গে কোন দেশের খেলা, ভারতের বিজয়ে তারা দুঃখ হয়ে যখন আমাদের উইকেট পড়লো তখন বাজি উৎসব। তাই তো আজকে নেত্রীকে বলবো, তুমি তো এনেছিলে শিয়ার দাসের চেয়ারে বসিয়েছিলে, তার মন থেকে তো বন তুলে ফেলতে পারেননি আপনি। তাই তো ইসলামের দাওয়াতি, তাই তো আজকে সাধু সন্ন্যাসীরা পথে নেমেছেন। বিদায় নেব। আমার বিদায় নেওয়ার আগে আবার ডাক দিয়ে বলে যেতে চাই, একবার আমরা দেশ ও মাতৃকাকে ত্রিধা খণ্ডিত করেছিলাম, আবার যদি পাকিস্তানের দাবি আসে, চলে যাও তোমাদের পবিত্র স্থানে। আজকে ইসলামের দাওয়াত, বাংলাদেশ একটা মানুষ না পশুরা সেখানে থাকে, কিভাবে গ্রামের পর গ্রাম, কিভাবে মা বোনদের ধর্ষিতা, খুন, জখম, লুট। একটা সন্ন্যাসী কি অপরাধ, জেল। তাকে আইনি সাহায্য দেবে, তাদেরকে পিটিয়ে হাসপাতাল। তাকে যারা খাদ্য দেবে বন্ধ করে দেওয়া হলো। সেই সন্ন্যাসী পাপ, তিনি বাংলাদেশের এই সামান্য সংখ্যার গরিব মানুষগুলোকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন, যা সেখানকার সাধু সন্ন্যাসীরা করতে পারেনি, তিনি করেছিলেন। তাই তার উদ্দেশ্যে শত প্রণাম। ভারত সরকারকে নিবেদন করেছি, আমরা ইউনেস্কোকে জানিয়েছি, আন্তর্জাতিক আদালতকে, লড়াই হচ্ছে সেখানে। তিনি এখন একদম অনশনে বসেছেন, যদিও তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে ইউনিশ সরকার, কিন্তু বিপদ আসছে, ভয় হচ্ছে। তাই সমস্ত মানুষকে আমি আবেদন করব, প্রার্থনা করুন, আমরা আমাদের বাংলাদেশের মানুষের পাশে 71 সালে যেমন আমরা দাঁড়িয়েছিলাম, আজও আমরা দাঁড়িয়ে থাকব। আজও আমরা সর্বরকম সাহায্য করব সেই সব মানুষগুলোকে যারা বাংলাদেশ বর্ডারে একটু জল, একটু খাদ্যের জন্য হাহাকার করছে। তাদেরকে স্বরাষ্ট্র দপ্তর থেকে বলেছি তাকে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে খাদ্য দেওয়ার জন্য, তাদেরকে আমাদের বর্ডার খুলে দেওয়ার জন্য। আজকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে বাংলার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আজকে দুইজন শ্রেষ্ঠ বাঙালি, আমরা তাদের মৃত্যু রহস্য জানলাম না, জন্মদিন জানলাম। একজন হলো নেতাজি সুভাষ, আর একজন হলো শ্যামাপ্রসাদ মুখার্জি। যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে পশ্চিমবঙ্গ, আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য কাস্তিয়াতুরি তারা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য ঘাস ফুল, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য পদ্ম ফুল, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বৈষ্ণব শৈব শাক্ত গানপথ্য, যে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান, এক বিধান, এক নিশান, এক প্রধান, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন আমরা জানি
মৃত্যু রহস্য আজও জানতে পারলাম না। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ডেড বডি আসছেন কলকাতায়, তার মা কেঁদে কেঁদে বলছেন, ওরে বিধান, ওরে প্রফুল্ল, তোরা থাকতে আমার শ্যামার মৃত্যু। তার হাহাকার আর্তনাদ আকাশ বাতাস মুখরিত করছে। আবার সেই হাহাকার পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে আবার নতুন করে উদিত হয়েছে, নতুন করে ছড়িয়ে যাচ্ছে। আসুন আমরা বাঙালি, আমরা যে পাপ করেছিলাম সেই পাপের ফল তো আমাদেরকে ভোগ করতে হবে। আজকে দেশ স্বাধীনতার পর 2 দশক আমরা কংগ্রেসকে রেখেছিলাম। 2 দশক যে দলটা আমাদের দেশের সর্বনাশ করেছিল, আর সেই দলটাকে রাখলাম। আরেকটা দল এলো আমাদের, যারা আমাদের মার্ক্স মতবাদ, যারা যাদেরকে প্রায় 4 দশক 36 বছর যাবৎ আমরা এখানে পালন করলাম। আর যে দলটা সর্বনাশ করেছেন, যে দলটার জন্য আজকে যাদবপুর ইউনিভার্সিটি, যে দলটার জন্য আজকে আমাদের দণ্ডকারণ্য মরিচঝাপি, যে দলটার কারণের জন্য দণ্ডকারণ্য, যে দলটার জন্য আন্দামান, এরা যদি প্রত্যেকটা বাঙালির দরদ হতেন, এরা যদি ভারতীয় চিন্তাধারা করতেন, তারা আমার বাংলার, আমার বাঙালির একটা করে ছোট রাজ্য তৈরি হতো। এদের বিশ্বাসঘাতকতা আমরা তাদেরকেও রাখলাম। আর যে দলটি আছে, এই দলটিকে তো আমিও ভোট দিয়েছিলাম। আমরা ভারত সেবাশ্রম সঙ্গে সবাই ভোট দিয়েছিলাম। জগদ্দল পাথরের মতো একটা দলকে সরিয়ে দেওয়া হলো। আজকে যে দলটাকে নিয়ে আমাদের গর্ব ছিল, আজকে সে দলটার কোথায়? শিক্ষা বিভাগ জেলে, খাদ্য বিভাগ জেলে, স্বাস্থ্য বিভাগ জেলে। ছাত্র যুবকরা আজকে 1 বছর নয়, 2 বছর নয়, যারা রয়েছেন অনাবৃষ্টি খারাপ বৃষ্টিতে অনাহারে, তাদের কথা আমি বাদ দিলাম। আমি তবুও আমরা মাইক ধরিনি, তবুও আমরা পথে ঘাটে এইভাবে ঘুরিনি। যখন আমার ধর্মের পরে আঘাত আনছে, যখন আমার ধর্মের মানুষ একজন সংবিধানকে শপথ দিয়ে বলছেন 30%, 70%, তখনই কার্তিক মহারাজের রাস্তায় এসেছেন। আমি ধন্যবাদ জানাবো সেই পুলিশ অফিসার যিনি কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন, আমার পুলিশকে যদি একটা গুলি মারে আমরা 4টা গুলি দিয়ে তার জবাব দেব। সেই পুলিশ অফিসারকে ধন্যবাদ। আমাদের যদি একটা যুবককে আঘাত হানে, তাহলে দক্ষিণ 24 পরগনার মানুষ আপনার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তাও তাও করে যারা প্রমাণ করে দেবেন, প্রদীপ্ত হুতাশনের মতো তাও তাও করে প্রমাণ করে দেবেন আমরা বাঙালি, আমরা বাঙালি। আজও মরিনি, আজও মরিনি, আজও মরিনি। শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কো এবার, সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। হিন্দু বাঙালিরা হুঁশিয়ার, 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 হুঁশিয়ার। জয় শ্রীরাম।